এই তোরা কাজ কাম না করে পালিয়ে যাচ্ছিস কেন বলবি না? হ্যাঁ বিদেশ চাইছিস এলে পালিয়ে যাওয়ার জন্য কাজ কাম না করে। মালিক আমরা পালিয়ে যাচ্ছিলাম না, আজকে আমাদের খাবার ছিল না, আমরা খাবার আনতে গেছিলাম। তোমরা খাবার আনতে গেলে হ্যাঁ? এই এদের কাজ তোদের বললাম কোন জায়গায় যাবি না, তোরা তোরা তাও আমার কথা শুনিস নি, তাও গিয়েছি বুঝলে দেখছি। যাওয়ার পরে ভালো মন দিয়ে কাজ করবে। আজ 7 মাস হয়ে গেল বাড়িতে আইছি, বাড়ির লোক কি করছে কি খাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই সমিতি তুলে এলাম, সে বাড়ি আমার দিনাও রয়েছে 1.5 লাখ, এভাবে কাজও হচ্ছে না। আবার এদিকে মালিক ধরে ধরে মারছে, কাজের টাকা দিচ্ছে না। বাড়ির লোকের কোনো কি করছে, খাচ্ছে না ঘুমাচ্ছে, তাদের সাথে কোনো যোগাযোগও করতে পারছি না। আর ভাই তুমি অত চিন্তা করো না, আমাদের কপালে যা ছিল তাই হবে, অত চিন্তা করো না। আমাদের তো কত মানুষ আছে আরো ফেসে আছে আর বিদেশে, আল্লাহ দিলে সব হবে। ভাই তোমরা আর কেঁদো না, কপালে যা হওয়ার তা তো হয়েছেই। সাবির ভাই তুমি আর কেঁদো না, তোমার শরীর টরীর খারাপ, তুমি আর ভেঙে পড়ো না, তুমি এখন শক্ত হও ভাই। এই 15 দিন হয়ে গেল এক বেলা করে ভাত খেয়ে থাকতে পারি না, শরীরও দুর্বল হয়ে যায়। আবার এদিকে কাজ না করতে পারলু মালিক এসে মারে। দেখ বিদেশ এত সুখের জায়গা শুনে গেলাম, কিন্তু এসে দেখছি যে বিদেশ ভাই খুব কষ্টের। এই বিদেশ ভাই আপনারা এসেন না। ভাই তুই আর কান্দিস না ভাই, যা আবার হয়েছে ভাই, আর কান্দো না ভাই, এই তুমি বিদেশে আর কান্দো না ভাই। মনে করলাম একটু সুখের দেখা পাবো, এই বিদেশে এসে কিন্তু না, এই বিদেশে দেখছি খুব কষ্ট আর কষ্ট। এই বিদেশ ভাই তোমরা আর কেউ এসো না। কবে যে বাড়ি যাব তার কোনো হিসাব নেই। এই মালিক আমাদের পাসপোর্ট সব কেড়ে রেখেছে, বাড়িও যেতে পারছি না। বাড়ির লোকজন কি করছে কিছুই বুঝতে পারছি না, তাদের সাথে আমার কথাও হচ্ছে না। ভাই আর কান্দিস না ভাই, আমরা তো সব হবে ভাই, আর কান্দিস না ভাই, যা আবার হয়েছে আমাদের তো কত লোক পেয়ে আছে ভাই, আর কান্দিস না ভাই। এমনি শরীর খারাপ ভাই, আরো শরীর খারাপ হয়ে যাবে ভাই, আর কান্দিস না। লোক মার ভাই, ও তো কানলে আরো শরীর ভেঙে যাবে ভাই, এমনি কাজ বাজ করতে পারছি না খাওয়ার বেলায়। ভাই তোমরা আর কেঁদো না, চলো ভাই আমরা আবার কাজে চলে যাই, না সে কাহিলে আবার আমাদের মারবেন ধরে ধরে। চলো ভাই আমরা কাজে যাই, চলো। হ্যাঁ 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 ঠিকই বলিস, তো আমরা চলে যাই, নাহলে আর মালিক আসলে দেখলে মারবিনি। এই কষ্টের কাল যার কত কাল যে কষ্ট করে চলতে হবে তা জানি না। গরিব মানুষ হয়েছি, তখন কাজ করে খাওয়াই লাগবে, কাজ করতে হবে, কত কাল যে কষ্ট করে কাজ করতে হবে তা জানি না। সব ভাই ভাই স্যান্ডেল ম্যান্ডেল সব নেই। ও ভাই খেজুর গাছে তো অনেক সাপ, খেজুর গাছে সেই খেজুর গুলো কিভাবে পারবো একটু বল দিনি। সাপ দেখলাম খেজুর গাছে। বল তোর শিখের গাড়ি আসে, তাড়াতাড়ি ওদের বলি গে যাই যাই। ভাই শিখের গাড়ি দুটো সব মনে হচ্ছে কাজ করতে পারি। ঠিক আছে এই সব এদিকে আয়। এই তোরা কাজ ঠিকঠাক করছিস তো? মাকে দিচ্ছিস না তো তোরা? না মালিক, কাজ ঠিকঠাক ভাবে করছি, ফাঁকি মাকি দিচ্ছি না, কাজ ভালোভাবেই করছি আমরা। আপন তুই সবাই কাজ মাছ বুঝবই নে কিরা কারাম করছে সব বুঝবই নে। আমি চলে গেলাম, গাড়িতে বসতে গেলাম। ঠিক আছে। আচ্ছা এই তোর এত জায়গা থুয়ে এখানে কি করতে আইছিস তাই বল দিনে আমার বোঝা দিনে এইটা। ভাই আর বলো না ভাই,
এই দালালের খপ্পরে পড়ে ভাই আমরা এখানে আইছি। এই দালাল আমাদের বলেছে যে এখানে 1 লাখ টাকা করে বেতন, খুব সুখী থাকবে। আমরা এই আশায় আইছি। এখন ভাই এই আশায় এসে এখন ভাই বাড়ির সাথে আমাদের 7 মাস যোগাযোগ নেই। আমাদের সেই বাড়ির লোকজন কি করছে না করছে আমরা কিছুই বুঝতে পারছি না। তোরা কান্দিস না, আমি দেখছি সেই নাকি বলদিনি। ভাই তাহলে শোন আমাদের মূল কাহিনী। গ্রামে এক দালাল আমাদের সে ধরলো, ধরে বলছে যে এরকম চোয়া সৌদি আরবের চোয়া খেজুরি, খালি খেজুর পেয়ে দিবি, মাসে 1 লাখ টাকা করে বেতন, কোনো কাজ নেই, শুধু খেজুর পাড়া, ঘন্টায় বসে থাকা, বসে থেকে খেজুর পেয়ে দিবি, 1 লাখ টাকা বেতন। এই কথা শুনে ভাই দালালের খপ্পরে পড়ে সে ভাই গরু, আমার বাড়ি ছিল দুটো গরু ভাই বেচলাম 1,77,000 দিয়ে। আমার সেই শহর বাড়িতে নিলাম ভাই 50,000, তাহলে হইলো কত ভাই? 2,25,000। সমিতি তুললাম ভাই 1 লাখ, সেই সমিতি তুলে 1 লাখ 3,25,000, আর 1 লাখ টাকা ভাই আমার ওই খবুরা দিয়েলো। যেমন 4 লাখ টাকা নিয়ে ভাই সে কষ্ট করে আমি ভিসা করলাম, পাসপোর্ট করলাম, করে বিদেশে আসলাম। বিদেশে এসে ভাই এখন এই যে কাজ করছি মালিক দেয় না বেতন, মালিকের বেতন দেয় না। এদিকে বাড়ি আমার সেই সমিতি রয়েছে, কিস্তি চালায়। আমার বউটা চলে গেছে বাপের বাড়ি, আমার বাপের বাড়ি গিয়েছে কি জানি তাও জানি না, কিস্তি তো দিতে পারি না, কি করছে না কি করছে বাড়ির লোকজন তাও তো জানি না। এখন ভাই না দেয় মালিকের টাকা, আমি আর কি বলবো ভাই? আমার বলতেছে আমার ভাই বুক খাই ভাই, খেতে হচ্ছে ভাই। তোরা কান্দিস না ভাই, আমি তোদের কষ্টটা বুঝতে পারছি ভাই। আমার একজন বাংলাদেশের ছেলে, বুঝছো? আমি এই বাংলাদেশে এত কষ্ট করে বিদেশে এসেছিলাম, এসে আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো তোমাদের বিষয়টা আমি দেখছি, হ্যাঁ তোমরা থাকো, আমি চলে গেলাম। আচ্ছা ভাই যা। এই ভাই তো বুঝলো ভাই আমাদের বিষয়টা দেখবে, তারপর আমরা একটু কাজ মাজ করি গে মনোযোগ দিয়ে। কাজ মাজ করে গেলাম। এই তোরা এই সব ভাই এই পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট সবই আমি নিয়ে আইছি। আজকে তোদের ফ্লাইট, আজকে তোরা পালিয়ে চলে যা। আমার যা হোক, তোরা তো যা বাড়ি, তোরা বউ নিয়ে সংসার চলতে পারে কথা। ভাই তুমি আমাদের যে উপকার করলে ভাই, এই উপকার আমরা কোনদিন বলতে পারবো না ভাই। ভাই এখন কোনদিন বলতে পারবো না ভাই। এখন ভাই এই যে 15 দিন পর ভাই এই যে করতাম ভাই, এখন বাই যেতে পারবো ভাই। কিন্তু আমাদের ভাই ভালো লাগছে তোরা চিন্তা করিস না, তোরা ভালোভাবে চলে ভাই। যা আল্লাহ বাড়ি। তোর ভাই অনেক বড় রাখুক ভাই, জীবনে বড় হয় ভাই। আজকে থাক, তোরা আজকে ফ্লাইট, তোরা আজকে চলে যা, তোরা পালিয়ে চলে যা আজকে। আমরা যে মনে করি বিদেশ এত সুখীর জায়গা, এই জন্য আমরা নিজেদের ভিটে বাড়ি বন্ধক রেখে যে ভাই বিদেশে যাই। বিদেশ যাওয়া ঠিক নাই ভাই, বিদেশ ভাই অনেক কষ্টের জায়গা, এখানে প্রচুর পরিশ্রম করা লাগে। আমরা যেন দালালের খপ্পরে না পড়ে বিদেশে না আসি, কারণ বিদেশ ভাই অনেক কষ্টের জায়গা, এখানে খুব কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতে হয়। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে বেকারিটা পাবলিক নামে, চ্যানেলটিতে যেয়ে আপনারা ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে চ্যানেলটিকে ভিডিও দেখবেন। ধন্যবাদ।